চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এসআইআর নিয়ে আলোচনা ইলেকশন কমিশনের। মালদা বিভাগের পর্যবেক্ষক অলোক তিওয়ারি বহরমপুর সার্কিট হাউসে আসেন। বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জেলার সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে দীর্ঘ আলোচনা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে এসআইআর এর হিয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। চলো দেখেন একটু, প্লিজ প্লিজ। দেখুন, এসআইআর নিয়ে বারে বারে ডিএম সাহেব আমাদের ডাকেন, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিক্যালি মানে গ্রাসরুটে কাজটা করি, অনেক সমস্যা নিয়ে আমরা এখানে আসি। দুর্ভাগ্য যে এখানে এসে শুধু আমাদের বলাই হয়, সদুত্তর আমরা পাই না। আমরা কিছু বললেই সেটা ইসিআই দেখানো হয়। আজকে যেমন একটা স্পেসিফিক প্রশ্ন ছিল আমার, যে আমাদের যাদের আমরা হিয়ারিং এ যাচ্ছি যে কোনো কারণে, সেই হিয়ারিং এ আমার সেই ডকুমেন্টস আমি সাবমিট করছি সেটা অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, এটা যদি আমি জানতে না পারি, তাহলে আমার সেকেন্ড অপশন কি থাকবে? কারণ 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরিয়ে যাবে, তাহলে আমার ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তখন জানতে পারবো যে আমি এখানে অ্যাকসেপ্ট হলাম কি হলাম না, এসআইআর নাম থাকলো কি থাকলো না। তাহলে তার আগে যদি আমি জানতে পারি যে আমার এই ডকুমেন্টস বা আমার এগুলো অ্যাকসেপ্ট হলো না, তাহলে আমার কিন্তু একটা অপশন থাকবে এসডি অফিস যাওয়ার, ডিএম অফিস যাওয়ার বা আরো উচ্চতরে যাওয়ার। আমরা যখন প্রশ্ন করলাম, ওনারা কিন্তু নিজেরাই বলছে যে আমাদের কাছে এটা পরিষ্কার না। তো এইরকম নানাবিধ আমরা মাইগ্রেন্ট লেবার নিয়ে বলেছি, যারা এখনো বাইরে আছে তাদের কেন আমরা অনলাইনে ইমিগ্রেশন ফর্ম ফিল আপের সুযোগ পেলাম, তাহলে অনলাইনে বা আমরা কেন তাদের হিয়ারিং এর সুযোগ, তাদেরকে ফিজিক্যালি আসতে হবে। এই যে ব্যাপারগুলো, 7 দিন নোটিশ যেখানে দেওয়ার কথা সেখানে অনেক কম সময় নোটিশ দেওয়া হচ্ছে, মানুষ হয়রান হচ্ছে। একটা ব্লক লেভেলে ভেন্যু করা হয়েছে, একটা ব্লক থেকে মানুষের পঞ্চায়েতগুলোর দূরত্ব অনেক, অনেক বয়স্ক মানুষ হয়রান হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু ওনারা স্পেসিফিক এনাদের কিছু করার নেই, সমস্যা নেই, ওনারা ইসিআই কে জানান বা ইসিআই নোট দিলাম, এর বাইরে আমরা সদুত্তর এখানে পাই না। আমি যদুরাম ঘোষ, আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলার মতো জেলায় মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আছে, যাদের পক্ষে ফিজিক্যালি হিয়ারিংয়ে থাকা সম্ভব না, কারণ 3 বছর 2 বছরের কন্ট্রাক্টে গেছে, তারা কাজ করবে, কাজ ছেড়ে দিয়ে আসবে কি করে? তাহলে তার একটা ওয়ে আউট বের করার জন্য। দ্বিতীয়ত বিষয় ছিল যে হিয়ারিংয়ের যে প্লেস, সেই প্লেসটা বিডিও অফিসে করার ক্ষেত্রে যে বয়স্ক যাদের আনম্যাপিং হয়ে গেছে অটোমেটিক্যালি, তাদের ক্ষেত্রে আসার একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে এখনো যে সময়টা আছে, সেই সময়টায় হিয়ারিংটা যাতে খুব ফ্রুটফুল হয়, খুব কাছাকাছি হয়, তাহলে মানুষগুলো আসতে পারে। 3 নম্বর একটা বিষয় ছিল যে যাদের ড্রাফট রোলটে নাম আছে অথচ হিয়ারিংয়ে তাদের নোটিশ আসছে, সেই ক্ষেত্রে বললো যে যাদেরকে জেনারেশন ম্যাপিং করা গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যাদের জেনারেশন ম্যাপিং করা যায়নি তাদের ক্ষেত্রে আসছে। ডিএম লেভেলে এটাকে যাদের সমস্যা হবে, 14ই ড্রাফট ফাইনাল রোল বেরানোর পরে যাদের নাম থাকবে না তাদেরও একটা তোলার ব্যাপারে অপশান নতুন করে আমরা দেব, সেটা আপ টু ইলেকশন পর্যন্ত, নমিনেশন পর্যন্ত। তা আমরা অনেকগুলো বিষয় ইসিআইয়ের কাছে রেখেছি। আমরা পরিষ্কার বলেছি যে ইসিআই যেটা ঠিক করেছে, তোতা পাখি বিজেপি ঠিক করে দিয়েছে সেন্ট্রাল লেভেলে, সেইভাবেই এসিআই কাজ করছে। অথচ যারা পলিটিক্যাল পার্টি যে কথাগুলো বলছে, বিভিন্ন গ্রাউন্ড লেভেলে যে সমস্যা, সেইগুলোকে তারা অফিসিয়ালি সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে না। আখেরে বিহারের মডেলে যেভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর মানুষের নাম এরকম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা পলিটিক্যাল পার্টিগুলো ডিএম এর সঙ্গে জেলা প্রশাসন কিছু কাজ করছে, অস্বীকার করবো না, কিন্তু ইসিআইয়ের চাপে জেলা প্রশাসন সেই কাজগুলোকে থরলি করতে পারছে না, এইটুকু আমরা বলতে পারি। স্বরূপ দেব, ফরওয়ার্ড ব্লক মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। আমাদের ডিএম সাহেবের সাথে মিটিং ছিল এবং নতুন অবজারভার, যিনি ডিভিশনাল অবজারভার অলোক তিওয়ারি সাহেব, আইএএস অফিসার, উনি ছিলেন। আমরা আমাদের তরফ থেকে যে শুনানির বিষয়ে একটা অবজেকশন দিয়েছি, বিভিন্ন ব্লক অফিসে চলছে, যেটা আরও গ্রাম পঞ্চায়েত লেভেলে যাতে শুনানি হয় সেটার জন্য আমরা বলেছি। আর মাইগ্রেন্ট লেবারদের যারা বিদেশে কাজ করছে এবং অন্যান্য রাজ্যে কাজ করছে, তাদের যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে বাইরে থেকেই যাতে শুনানিটা করা যায়, সেই ব্যবস্থাটা নিয়ে বলেছি। আর একটা বিষয় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা এসছে, সেখানে যে আপলোড হচ্ছে, বিএলওরা আপলোড করছে, তাদেরকে আবার যাতে ফির শুনানির জন্য যেন না ডাকে বা তাদের নামটা যাতে থাকে,
ঠিকভাবে সেটা ওনার জন্য বলেছি। ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি, আমরা ইসিআইয়ের সঙ্গে আলোচনা করেছি এবং বললেন যে মাইগ্রেন্ট লেবারদের বিষয়ে একটা পজিটিভ ভাবার বিষয় আছে, সেটা আগামী দিন আবার মিটিং করে জানানো হবে। এই পর্যন্তই।